ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই সুমন ভাই সুমন ভাই বিচ্ছা করে দে বিচ্ছা করে মাইক লাগাল ভাই না এই আমি লাইভ ধর আমি আমার দেখানো নেই দর্শক আপনারা দেখছেন ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা যারা করছে এ নিয়ে আপনারা দেখুন যে আজকে সোনারগাঁওয়ে আমরা প্রথমে মানববন্ধন করতেছি এবং আপনার আগামী একজন মানবপুর হবে আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনকে যে হত্যার হুমকি যে দিয়েছিল সন্ত্রাসীরা এটা সারা দেশে এবং এই মানববন্ধন আয়োজন হচ্ছে নিজ যে উপজেলা সোনারগাঁও থেকে আপনারা জানেন গত এমপি মহোদয় একটি চিঠি করেছেন এবং পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিক তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আশা করি দ্রুত আমাদের এই মানববন্ধনকে আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রমাণিত হবে যেন এইগুলার যেন সন্ত্রাসীকে আমাদের চিহ্নিত করে আমাদেরকে হাতে ধরে দিতে পারে আমরা তাদেরকে চিনাতে পারি যখন বেশটা সুবিধা হারালে সোনারগাঁও মাধবপুরের মতো সারা দেশের মতো তরুণ শূন্য হয়ে যাবে এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই আজকের এই মানববন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে নিজ উপজেলা থেকে যে জায়গা থেকে নিজ ইউনিয়ন থেকে নিজ ওয়ার্ড থেকে নিজের যে জায়গাতে আছেন শুধু চুনাঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে দেবেন এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ একলা বাদে সব জায়গায় লাইন যে স্লোগান দিবে সব লাইনে যান আর যারা ক্যামেরা করবে আর একটু করে দেন যা ক্যামেরা যাওয়া হবে তুই বাড়তে যাও করে দাও আপনি টিপে যান এই আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে লাইনে চলে যান এখানে কিন্তু আমাদের মূল কর্মসূচি শুরু হবে আপনারা সবাই লাইনে চলে যান এই স্লোগান দিলে এই পর্যন্ত মন্ত্রণালয়ে দেওয়া থাকবে লাইনে চলে যান আমি অনুরোধ করবো যারা মানববন্ধনের শরীর বন্ধনে আছেন আপনারা দয়া করে লাইনে চলে যান ভিতরের মধ্যে না করে লাইনে চলে যান সামনে এইদিকে আপনার নামাজ শেষ কিছুক্ষণের মধ্যে আমাদের মানববন্ধন শুরু হতে যাচ্ছে এবং যারা নামাজ শেষ করে আছেন সবাই দয়া করে লাইনে দাঁড়াবেন যারা নামাজ শেষ করে আছেন সবাই দয়া করে লাইনে দাঁড়াবেন যারা ইউটিউবার ক্যামেরাম্যান আছেন আপনারা দয়া করে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যান সবাই ঘোরানো না করে একটা জায়গায় দাঁড়িয়ে যান
অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে, আবার আমাদের আজকের মানববন্ধন শুরু হবে। সম্মানিত চুনারগাঁওবাসী, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকে রাতে আমাদের তিনি প্রাণ করে সারা বাংলাদেশের আয়োজন মানবতার প্রতিবেলা আমাদের চুনারগাঁও নবনির্বাচিত সংসদ ব্যারিস্টার সৈয়দ সাদ্দাত সমান মানবর কিছু দুষ্কৃতকারী একটি হত্যার হুমকি দিয়েছে, সেটা গ্রহণ হয়েছেন আমাদের চুনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্মানিত দেশবাসী, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত হত্যা করা হয়েছে। সম্মানিত চুনারগাঁওবাসী, আপনারা হয়তো এটা জানেন যে বিগত কিছুদিন আগে জয় বাংলা, জয় বাংলা। রাজপথ চালি নাই, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের ভয় নাই। চলবে আগুন করে করে, সুমন ভাইয়ের কিছু হলে সম্মানিত জনগণবাসী, আপনারা জানেন বিগত কিছুদিন আগেও গাইবান্ধার 91 সংসদ সদস্য জনাব লিটন আহমেদ উনি কিন্তু একটা হত্যার হুমকি পেয়ে তার মধ্যে চিঠি করছিলেন। তখন কিন্তু অনেক মানুষ হাসাহাসি করছিল, কিন্তু এর কিছুদিন পরে কিন্তু উনি হত্যাকাণ্ডের শিকার হন। এবং আপনারা হয়তো জানেন ঝিনাইদহ সদর আসনের এমপি আনারও কিন্তু কিছুদিন আগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। এইভাবে যদি একের পর এক সংসদ সদস্যকে হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? এই দেশের সংসদ সদস্য যারা আছেন তারা কোথায় যাবে? এই দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এই দেশের যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে, তাদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? ব্যারিস্টার সুমনের অপরাধ একটাই, উনি নিজেকে পদের মহেস্তারা। তার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার না, আপনি বুঝবেন পদের হারা মানুষের কষ্ট কত কি। কারণ আপনি ভাই হারাইছেন, আপনি বোন হারাইছেন, আপনি বাবা হারাইছেন, সে খন্ডায় হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের মাননীয় সংসদ সদস্য পুরো বাংলাদেশের সাধারণ মানুষের সামনের বন্ধন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে হুমকিকারের দাতা, তাদেরকে অতি বিলম্বে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং পরবর্তী যাতে কোন দুষ্কৃতিকারী এই ধরনের সাহস না পায় সেই পদক্ষেপ আপনি নেবেন। তাই আমি প্রশাসনের ভাই যারা আছেন, বিশেষ করে হবিগঞ্জের এসপি মহোদয়, চুনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের ডিআইজি মহোদয় এবং পুলিশের আইজিপি মহোদয়, ওনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের এমপি মহোদয়কে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয় এবং সার্বজনীন নিরাপত্তা দেওয়া হয়। তা না হলে কিন্তু এবং আমাদের একটাই দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু যত দুষ্কৃতিকারী যারা এই হুমকি দিয়েছে তাদেরকে বের করে নিয়ে এসে আইনে আনা হোক, নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব এবং আমাদের পরবর্তী কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে চুনারগাঁও কলেজ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আশিকুর রহমান আশিক। জয় বাংলা। না না উঠে উঠো। আমরা আসতে না, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের চুনারগাঁও মাধবপুরের মাননীয় সংসদ আমরা হৃদয়ের স্পন্দন, যাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যাকে ধারণ করি, আমাদের রায়কর দেশ আশ্রয় সাইদুল সুমন ভাইকে এক দুঃচিতকারী হত্যা করে এবং পরে ছাত্রলীগের আইডিনাকে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের যে মাননীয় সাংসদ
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। আমরা দিত উনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। আমরা ছাত্রলীগ হিসেবে মনে মনে আমাদের এই দায়িত্ব আমাদের দেশের সাইদুল সুমন ভাইকে হুমকি দামকি দিয়ে চালিয়ে রাখতে পারবে না। আমরা সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সহ আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজি। আমি পুলিশ প্রশাসনের কাছে কঠোর আহ্বান জানাবো, 24 ঘন্টার ভিতরে এই হুমকি এই ব্যক্তিকে যদি রায় না হয় আমরা কালকে থেকে বিশাল আকৃতি হবে বাংলাদেশ ছাত্রলীগ বিশাল ভূমিকা নেবে, মানববন্ধনের আয়োজন করবে। আপনাদেরকে একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই। আপনাদের কাছে কোনো আহ্বান করবো, 24 ঘন্টার ভিতরে যদি এই হুমকিদারকে গ্রেপ্তার না করেন আমরা কিন্তু সোনারগাঁওকে ব্লক করে দিব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত চূড়ান্তবাসী, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং ভরসা আছে। বাংলাদেশের পুলিশ পারে না এমন কোন কাজ নাই, তাদের প্রতি কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। তাই আমরা বলবো আগামী 24 ঘন্টার মধ্যে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ। সুমন ভাইয়ের কিচ্ছু হলে আগুন করে করে কিচ্ছু হলে আগুন করে করে। প্রথমে আপনাদেরকে আজকে আমি আমার পক্ষ থেকে আজকে মানববন্ধন জেলা উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আজকের এই পৃথিবীতে দেশের সমাজে হত্যার একটি হবে তারা এসেছেন। এটা হচ্ছে চুনাগের একজন মানবতা ছিল না, ওনার পাশে আজকে হচ্ছে এটি হচ্ছে বড় তারা। আপনারা জানেন যে মানুষের সুসময় সময় থাকে কিন্তু দুঃসময় সময় থাকে না। আজকের এই দুঃসময় যারা আসছেন তাদের একটা ইচ্ছা সমাজের ব্যাপারে রাখলে চুনাগার তালুকুর না সারা বাংলাদেশ যে পরিমাণ আমাদের চুনাগার তালুকুতে ছিল এটা তালুকুতে চুনাগার তালুকুর করছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু আমরা এরা তাৎপর্য আছি আজকে আমরা কাজ করতে হবে আমরা বলছি আজকে প্রথমে আমরা আমাদের থেকে যাত্রা শুরু করবো। আমি বক্তব্য বেশি দেবো না, এই আমাদের প্রত্যেক কথা যারা রক্তি দিয়েছে এই রক্তি তাদেরকে আমরা দিতে চাই। আমাদের পুলিশ মাধ্যমে আমরা তাদেরকে দেখতে চাই যে তারা এত সারা একজন এই যুগে যুগে জন্ম নেয় না, উনি এই যুগে যুগে আসবে না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, ওনার যত কর্মকাণ্ড যারা আছে আপনারা ওনার পাশে রাখবেন এবং আগামীতে যত কর্মকাণ্ডে আমরা ওনার পাশে আছি। আমাদের আজকে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব সোহেল আরমান, সাবেক আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁ উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সক্রিয় সোনারগাঁওয়ের সর্বস্তরের জনতা, আজ বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি সাহেবের উপরে একদল দুষ্কৃতিকারী যারা বাংলাদেশের মানবতার কাজকে পছন্দ করে না, যারা দুর্নীতিবাদ, সেই সব দুর্নীতিদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন ভাই সবসময় কথা বলেন। এই দুর্নীতিবাদরা আজ একত্রিত হয়ে একটি নীল নকশা রেখে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি প্রদান করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ নয়, শুধু সারা বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ ব্যারিস্টার সুমন ভাই
সবাইকে ভালোবাসে। তাই আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলতে যেতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যারা এই নির্লক্ষ্যকারী তাদেরকে তদন্ত করে আগামী 24 ঘন্টার সময়ের ভিতরে আইনের আওতায় এনে ভিতরের আওতায় যদি না আনেন, তাহলে বাংলাদেশ শুধু ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সারা চুনারঘাট তথা সিলেটের সাথে যত সংযুক্ত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করে সমন্বয়ের যে দুষ্কৃতিকারীরা যারা এখনো তাহার প্রক্রিয়াতে আছে তাদেরকে আইনের আওতায় না আনলে আমরা দুর্মার্গ আন্দোলন করে তুলতে বাধ্য হব। তাই আমাদের প্রশাসনের কাছে একটাই জোর দাবি থাকবে, উন্নত বিলম্বে আপনারা আপনাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যে টিমটি ইতিমধ্যে আমরা জেনেছি একটি টিম নিয়েছে, এই টিমের যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন, তাহলে দুর্বার আন্দোলন করে তুলে সারা সিলেটকে অচল করে তুলতে আমরা বাধ্য হব। এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, ব্যারিস্টার সুমন ভাই, আপনি ভয় পাবেন না, আপনার জন্য সরকারের যুবলীগের নেতারা রাজনীতি আমরা সামনের কাছে দেখবো, আমরা ভয় পাই না। আপনার যে কোনো সংকটে সবসময় যে কোনো সমস্যায় আমরা আপনার মেম্বার হিসেবে আমরা আপনার পাশে আছি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত চুনারঘাটবাসী, আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম মানববন্ধন করতেছে। আমাদের চুনারঘাটের সম্পর্ক পুরো বাংলাদেশের সম্পর্ক ইতিমধ্যে কিন্তু মানববন্ধন চলতেছে এবং সারা বাংলাদেশে কিন্তু এই পর্যায়ে আপনারা সামনে বক্তব্য নিয়ে আসবেন। নুরুল হক মামুনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা পৌরাণিক পরিচালনা কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দ এবং আমাদের সকল মুরব্বী যারা উপস্থিত হয়েছে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। পাশাপাশি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক চুনারঘাট মানবপুরের এবং নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সুমনের উপর যে টিমকে নীল নকশাকারী যারা আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সুমন ভাইকে হত্যার প্রচেষ্টায় বিভিন্ন নীল নকশা তৈরি করতেছেন আমার বাড়ি ইউনিয়ন নতুন বিজ্ঞাসা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মনে রাখবেন যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হয়ে যায় তবে সিলেটের সকল যোগাযোগ পথ বন্ধ করে দেব আমরা। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আমরা যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখে আমরা বলছি আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইয়ের পথে এই যারা নীল নকশাকারী তাদেরকে আইনের আওতায় আনার জন্য দ্রুত আমরা বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা শাখার সহসভাপতি হিসেবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তারা থাকবেন এবং আমরা সকল দুঃসময়ের ব্যারিস্টার সুমনের পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজপথ চারি নাই, জ্বলবে আগুন করে করে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চুনারঘাটের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চুনারুঘাটের প্রাণের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর একটি কুচক্রী মহল হুমকি দুমকি দিচ্ছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং তাকে হত্যার জন্য একটি টিম মাঠে কাজ করছে। সে বিষয়টি একটি বিশ্বস্ত সূত্রের। আপনারা জানেন এ বিষয়ে আমাদের এমপি মহোদয় ঢাকা শেরে বাংলা তারা একটি সাধারণ ডায়েরি করেছেন। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষের জানে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাংলার একটি নক্ষত্র। তার উপর যদি কোন ধরনের হুমকি আসে, তার জীবনের মধ্যে কোন ধরনের আঘাত আসে, সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের এমপি মহোদয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলয় রায় আমাদের এমপি মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত 2 দিন আগে। তিনি বলেছেন, এমপি মহোদয়, তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বরে বলেছেন, এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার পিছনে 7-8 জনের একটি কিলার বাহিনী লেগে গেছে, আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে। সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি। কেন মনে করি? আজকে একটি চুনারুঘাটের 4 লক্ষ মানুষের নিরাপত্তা যিনি দেন, চুনারুঘাট থানার ওসি মহোদয়, তার মনে এই কিলার বাহিনীর একটি সদস্য ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে হুমকি দিয়েছে। এটি একটা হাস্যকর বিষয়। আপনারা জানেন তাদের স্পটটা কেমন। তারা একজন ওসি মহোদয়কে একজন সাধারণ মানুষও কাছে যেয়ে মানে কিছু বলার ভয় পায়। সেই তাদের কেমন স্পটটা আপনারা লক্ষ্য করুন। আমাদের ওসি মহোদয়কে তারা ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে নিরাপদে থাকার জন্য হুমকি দিচ্ছে, প্রাণ নাশ করার জন্য হুমকি দিচ্ছে। আমি মনে করি আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তার দায়িত্ব চুনারুঘাট থানা, হবিগঞ্জের এমপি মহোদয় এবং সিলেটের ডিআইজি মহোদয়কে নিশ্চিত করতে হবে। আমাদের এমপি মহোদয় সবসময় মানবতার কাজ করেন। তিনি মাঠে ঘাটে সবসময় মানুষকে ভালোবাসেন এবং মানুষের কাছে কাজ করেন। আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে তিনি লড়ছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। সেই কারণে এই দুর্নীতিবাজ মানুষের একটি সংঘবদ্ধ চক্র আমাদের এমপি মহোদয়কে হত্যা করার জন্য এবং প্রাণ নাশ করার জন্য তারা লড়ে চড়ে বসেছে। আমি স্থানীয় প্রশাসন এবং সারা বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এমপি মহোদয়কে, আমাদের হৃদয়ের স্পন্দনকে, আমাদের ভালোবাসাকে আপনারা নিরাপত্তা দিবেন। আপনাদের দায়িত্ব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনাদের একটি সাধারণ নাগরিকের দায়িত্ব, নিরাপত্তা যেমন দেওয়া দায়িত্ব, একজন মাননীয় সংসদ সদস্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কিছুদিনের মধ্যেই একটি বাহিনী খন্দকার মোস্তাক বাহিনী ওনাকে বাঁচতে দেয়নি। আমাদের কিবরিয়া অর্থনৈতিক কিবরিয়াকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে হত্যা করেছে। আমরা এমন আভাবে নির্মমভাবে যে কোনো নাগরিককে
যে কোনো এমপিকে যে কোনো মন্ত্রীকে আপনারা যে কোনো ভোটে ঘাটে মেরে ফেলবেন এবং তার নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না, সেই ব্যর্থতা বাংলার জনগণ নেবে না। এই বাংলার জনগণ রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আপনাদের ব্যর্থতার দায়িত্ব বাংলাদেশের মানুষ নেবে না, তথা চুনারুঘাট মাধবপুরের মানুষের নেবে না। আপনাদের কারণে যদি আমাদের এমপি মহোদয়ের কোন ধরনের ক্ষতি হয়, তার দায়িত্ব চুনারুঘাট থানা এবং এসপি মহোদয়কে নিতে হবে। কোন অবস্থাতেই আমরা কোন অবস্থাতেই যে একটি এমপি মহোদয় একজন আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ এবং চুনারুঘাট থানা এবং বিশেষভাবে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ জানাচ্ছি এবং সার্বিকভাবে ওনার নিরাপত্তা চাচ্ছি। ওনার নিরাপত্তার তথ্য ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বাংলাদেশ